আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী, খাতামুন নবীন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মধ্য দিয়ে এই দুনিয়াতে নবীর আগমনের পরিসমাপ্তি ঘটেছে। তাহলে কি সেই নবীওয়ালা কাজ বন্ধ হয়ে যাবে? নবীর কাজ কি বন্ধ হয়ে গেছে? নিশ্চয়ই না। সেটি কারা করবে? সেটি করবে হচ্ছে আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, আমরা যারা নিজেদেরকে নবীর অনুসারী বলে দাবি করি, সেই দায়িত্বটা আজকে আমাদের উপর অর্পিত। এখন আমাদেরকে চিন্তা করতে হবে সেই কাজটা কি আমরা করছি কিনা। প্রিয় ভাইয়েরা, অনুসারী তো তাকে বলে যিনি অনুসরণ করেন। আমরা কি সেই নবীর দাওয়াতি কাজ করার মাধ্যমে নবীর একজন প্রকৃত অনুসারী হতে পেরেছি? আমরা কি সেই নবী যে দিন প্রতিষ্ঠার আন্দোলনের শরীর থেকে দিন প্রতিষ্ঠার কাজ করে গেছেন, এই দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে তিনি নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি জেল খেটেছেন, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে তাকে বিচ্যুত করা হয়েছে, আমরা কি সেই দিন প্রতিষ্ঠার আন্দোলনে থেকে দিন প্রতিষ্ঠার কাজ করার মাধ্যমে এই কোরআনের রাজ প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমরা কি লাঞ্ছিত, অপমানিত আমরা কি হয়েছি কিনা, আমরা কি নির্যাতিত হয়েছি কিনা, সেটির মুখোমুখি, সেই পরিস্থিতির মুখোমুখি আমরা হইনি। তাহলে আমরা নবীর যেই কাজগুলি সহজ আমল রয়েছে, সহজ সুন্নাহ যেগুলি রয়েছে, আমরা সেগুলি অনুসরণ করি। আমরা শুধুমাত্র নবীর উম্মত বলে নিজেদেরকে দাবি করছি, অথচ যেই নবীরা শুধুমাত্র দিন প্রচারের জন্যই, দিন প্রতিষ্ঠার জন্যই তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আমরা সেই সুন্নতের প্রতি আমাদের আমল নেই। আজকের মাহফিল থেকে আমরা এই সিদ্ধান্ত নিতে হবে, আমরা দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক থাকার মাধ্যমে, কোরআনের রাজ কায়েম করার আন্দোলনে শরীক থাকার মাধ্যমে আমরা নিজেদেরকে নবীর একজন সৈনিক হিসেবে প্রমাণ করব ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে নবীর সৈনিক বলে দাবি করি, আমরা কি আসলে নবীর সৈনিক হতে পেরেছি কিনা? নবী যেই কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, আমরা কি সেই নবীর দিন কায়েমের আন্দোলনের এক একজন সৈনিক হতে পেরেছি কিনা? যদি আমরা সেই দিন কায়েমের আন্দোলনের সৈনিক হতে পারি, সেই পতাকাবাহী যোদ্ধা হতে পারি, তাহলেই আমরা নিজেদেরকে শুধুমাত্র নবীর সৈনিক বলে দাবি করতে পারি। প্রিয় ভাইয়েরা, আমরা আজকের মাহফিল থেকে এই সিদ্ধান্ত নিব, আমরা যুবক ভাইয়েরা যারা রয়েছে, তরুণরা যারা রয়েছে, কিশোররা যারা রয়েছে, এই সমাজকে ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য এই যুবকরা যেমন যথেষ্ট, এই সমাজকে উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য এই সমাজ থেকে যত অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, কুসংস্কার রয়েছে, সমস্ত কিছুকে দূরীভূত করে সেখানে আল্লাহর দিন কায়েম, সেখানে কোরআনের রাজ কায়েম করার জন্য এই তরুণদের ভূমিকাই যথেষ্ট আমরা মনে করি। এই তরুণদের নেতৃত্বেই আমরা দেখেছি এই জুলাইয়ের গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, তরুণরা নেতৃত্ব দিয়েছে, সেখানে নারী, পুরুষ, দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আবাল, বৃদ্ধ, বনিতা সকলেই সেই আন্দোলনে ছাপিয়ে পড়েছিল, কিন্তু নেতৃত্ব দিয়েছিল আমার কিশোর ভাইয়েরা, নেতৃত্ব দিয়েছিল আমার ছাত্র যুবক ভাইয়েরা। আজকের এই সমাজের মধ্যে যদি আমরা পরিবর্তন ঘটাতে হয়, তাহলে তরুণ যুবকরাই আগামী দিনে এই সমাজের নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে আমরা তরুণদের প্রতি সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন আমরা একটি সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, এই সমাজ থেকে যাবতীয় সকল প্রকার অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, ইফটিজিং সহ নানাবিধ সমাজের সামাজিক যত অপরাধ রয়েছে সমস্ত কিছু দূরীভূত করার জন্য আমরা তরুণরা নেতৃত্ব দিব। তরুণদের নেতৃত্বেই আগামী দিনে এই সমাজ গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, প্রিয় মুরব্বিয়ান ইকরাম, আমার পর্দা আড়ালের মা ও বোনেরা, আমরা যেই কথা বলে আমি শুরু করেছিলাম, ইকামতে দিন, দিন প্রতিষ্ঠার কাজ, সেই দিন প্রতিষ্ঠার কাজকে একটি ফরজ ইবাদত মনে করে আমরা সেই দিন প্রতিষ্ঠার কাজটা, সেই ইকামতে দিনের দাওয়াত আমরা জনে জনে, ঘরে ঘরে আমরা পৌঁছে দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে হচ্ছে জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করা হয়নি। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতটাকে শুধু ইবাদত বলে মনে করি, অথচ আমার ব্যক্তিগত কাজ, পারিবারিক কাজ, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক যাবতীয় সকল কাজের ক্ষেত্রেই আল্লাহর নির্ধারিত পন্থা রয়েছে, নিয়ম রয়েছে। আমরা সেই আল্লাহর নির্ধারিত যে পন্থা রয়েছে সেই অনুযায়ী যখন আমরা প্রত্যেকটা কাজ আঞ্জাম দেব, তখন আমার প্রত্যেকটি কাজে ইবাদতে পরিণত হবে। আমরা সে আলোকেই আমাদের জীবনটাকে ঢেলে সাজানোর জন্য চেষ্টা করব। আমরা নিজেদেরকে আল্লাহর একজন প্রকৃত গোলামে পরিণত করব, নিজেদেরকে প্রকৃত দাসে পরিণত করব, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রকৃত অনুসারী হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।